গাজীপুরের টঙ্গীতে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পলাতক প্রধান আসামি অনিক সহ ৪ জন। স্কুলে যাওয়া আসার পথে শিক্ষার্থীদের এমন হেনস্থা নিন্দা আর ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। ছাত্রী উত্ত্যক্তের পর বখাটেদের ছড়িয়ে দেয়া এই ভিডিও অল্প সময়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২৯ এপ্রিল ঘটনার দিন গাজীপুরের শিলমুনে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে নির্যাতনের শিকার হতে হয় শিক্ষার্থীদের। এই ঘটনার পর এলাকায় ওঠে নিন্দার ঝড়। আজকে একজন একে মেয়ের সাথে করছে, আরেকজন আরেকটা মেয়ের সাথে করবো, পরের দিন যে আমার মেয়ের সাথে হবে না, এটাও গ্যারান্টি নাই। বিচার তো লাগবে, ওরা এরকম করবে কেন, স্কুলে আসবে। মামলার প্রধান আসামি অনেক উচ্ছৃঙ্খল আচরণ ও খারাপ ফলাফলের কারণে তাকে সম্প্রতি স্কুল থেকে অব্যাহতি দেওয়া হয়। অনেকের মা স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্য হওয়ায় নানাভাবে প্রভাব কাটাতো সে। যে মেয়ের সাথে ঘটনাটা ঘটছে, ওই মেয়ে আমাদের স্কুলে আমাদের সাথে যোগাযোগ করে না, আমাদের সাথে বিচার দেয় না, কিন্তু আমরা যখন ফেসবুকে পাইছি তাৎক্ষণিক আমরা যারা সব ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট যারা সবাইকে ডেকে এনে এবং আমরা বিচারের ডেট করে আমরা এলাকায় বিচারের ব্যবস্থা করছি। যদিও স্কুলের বাইরে ঘটনা, তারপরও তাৎক্ষণিকভাবে আমি বিচারটি সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি বিচারটি সমাধান করে দিয়েছি। ঘটনাটার সময় আমি এই ভিডিওটা কোনো একটা মোবাইলে দেখি, তারপরে ওই মোবাইল থেকে আমার মোবাইলে এটা আমি নিই। এ ঘটনায় এক অভিভাবক মামলা করে অনেক সুজন, রাব্বি, শিহাব, ফাহাদ সহ ৭ বখাটের বিরুদ্ধে। কিন্তু ১ সপ্তাহ পেরোলেও গ্রেফতার হয়নি প্রধান আসামি অনেক সহ ৪ জন। তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছি এবং সাথে সাথে যে প্রথম কাতারের যে আসামি সে সহ ৩ জন গ্রেফতার করেছি এবং এলাকাতে স্বস্তি আছে এবং মানুষ বলছে না বিচার ভালো। অন্যান্য আসামি গ্রেফতারের জন্য তৎপর আছে। আমিন বাবু, যমুনা।